চলতি পথে শৈশবের দেখা কিভাবে হলো? পড়াতে না গিয়ে স্কুলে কেন চলে গেলাম? আমি মানুষ নাকি এলিয়েন? এত কিছু ম্যানেজ করি কিভাবে? ওয়েট উত্তর দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম মারিয়া চলে আসলাম প্রতিদিনের মতো নতুন অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজ কেন জানি খুব খিচুড়ির একটা গ্রেভি উঠছিল যে আমি খিচুড়ি খাবো আর ঠান্ডা একটা ওয়েদার, এই মুহূর্তে যদি খিচুড়িটা হয়ে যায় ভালোই লাগে। তো দ্যাটস ওয়াই নামাজ শেষেই শুরু করে দিলাম একদম কাছা দিয়ে নাস্তার আয়োজন। আর এত সকালে কিন্তু আমার নাস্তাও খাওয়া হয় না, কিন্তু আজকে খেয়ে ফেলেছিলাম, লোভ সামলাতে পারছিলাম না, গরম গরম। দ্যাটস ওয়াই নাস্তা শেষ করে দেন চলে যাচ্ছিলাম পড়াতে। বাট পড়াতে যাওয়ার পথে হয়েছে কি, আমার কি যেন টেনশন করছিলাম, কি করছিলাম আমি জানি না, আই ডোন্ট নো। আমি স্কুলে চলে গেছি। স্কুলে আসার পরে সকল স্যার ম্যাডামরা ভর্তির কার্যক্রম চলতেছিল, সকল কাজ করা শেষে দেন আমরা বের হয়েছিলাম নাস্তার উদ্দেশ্যে। আর নাস্তার উদ্দেশ্যে বের হতেই আমাদের শৈশবের সাথে দেখা হয়ে গেল। শৈশবের সাথে দেখা হলো কীভাবে? যখন স্কুল থেকে বের হলাম দেখি একটা আঙ্কেল ছোট ছোট খেলনা নিয়ে বসে আছে। দেখে এত ভালো লাগতেছিল, শৈশবে হাঁড়ি পাতিলগুলো ধরতেছিল। ম্যাডাম বলতেছিল, ম্যাডাম এই খেলনাটা দিয়ে কখনো খেলেছেন? বলি হ্যাঁ, আমি বহু খেলেছি। মানে আমরা কে কোন খেলনা দিয়ে খেলা খেলেছি, ইভেন হাতে যেই ছাপ দেওয়া হয় এই জিনিসগুলো। আমরা যখন দরদাম করছিলাম আমাদের হেড স্যার এসে দেখে, পাশ দিয়ে দেখে মানে একটা মুচকি হেসে ভেতরে চলে গেল। দেন স্কুলে যেতে স্যার আমাকে কোশ্চেন করলো, কি সাদিয়া শৈশবে ফিরে গিয়েছিলে? বললাম জি স্যার। এই তো এভাবেই শৈশবে ফিরে গিয়েছিলাম। দেন আমরা মাদানিতে বসি নাস্তা করার জন্য। আজকে নাস্তার ট্রিট দিয়েছিল আমাদের শিবলু স্যার। দেন বললো যে ম্যাডাম আমরা কী খাবেন? তো আমরা বললাম যে সিঙ্গারা অ্যান্ড দেন চা। আর মাদানির চা মানে অসম্ভব ভালো লাগে, কার কাছে কি জানি না, আমাদের প্রত্যেকটা টিচারের কাছেই মাদানির চা ভালো লাগে। আর আজকে আমাদের সাথে আরেক ম্যাডাম সামিল হয়েছিল। তো নাস্তা করতে বসে যেটা খুব মজা লেগেছিল, মনে হচ্ছে খুব মানে এত সুন্দর একটা জমে আড্ডা হলো, খুব ভালো লাগলো। এবং আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, কে কী করবে সেই ব্যাপারটা নিয়েও আলোচনা হচ্ছিল। এছাড়াও আরেকটি ব্যাপার আছে যেটা আগামী কাল 25শে ডিসেম্বর, আমরা জানি ব্যাপার, আমাদের দেশে কেউ আসতেছে, এই ব্যাপারটা কি হতে পারে, আমাদের দেশের অবস্থা কি, মানে কি হতে পারে, এই জিনিসগুলো অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসলে যেহেতু দেশ আমাদের অনেক কিছু আমরা না চাইলেও না আমাদের চিন্তা ভাবনায় চলে আসে। জীবন যতদিন থাকবে চিন্তাধারা ঠিক ততদিনই থাকবে, এই চিন্তাধারার মাঝেও আমাদের বেঁচে থাকতে হবে। আর হ্যাঁ, আজকে সিঙ্গারাটা খেতে যে সসটা খুবই ভালো লেগেছিল, দ্যাটস ওয়াই আমি সসটা বারবার চেটে খাচ্ছিলাম। একটু স্পাইসি ছিল, যার কারণে আমার ভালো লাগতেছিল। অ্যান্ড স্পাইসি খাওয়ার পরে হয় কি, গরম গরম চা যদি পান করা হয় সেই মুহূর্তে জালটা না আরও বেশি বেড়ে যায়। আমার কাছে একটু চাটা আজকে একটু বেশি ঝাঁঝালো লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি আজকে চায়ের আনন্দটা উপভোগ করতে পারিনি। যাই হোক, এভাবে চা পান করা শেষে আমরা আবার পুনরায় স্কুলে চলে আসি। স্কুলে কেন আসলাম? স্কুল যদিও বন্ধ অন্যান্য ক্লাসের জন্য, বাট 8 আর যারা ম্যাট্রিক পরীক্ষার্থী ওদের জন্য কোচিং ওপেন করা। কারণ এই মুহূর্তে ওরা যেহেতু পরীক্ষা দিবে, তো ওদের জন্য কোচিং ওপেন করা। স্কুলে এসে স্যারের সাথে বিদায় নিয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে আসার সময় ওই যে অনেকে বলে এলিয়েন ম্যানেজ কীভাবে করি, ডিসেম্বর মাসটাই মানে বাড়িতে আসার সময় বাজার হয়, আদারওয়াইজ শুক্র শনি ছাড়া বাজার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর যদি অন্য সময় যদি একটু ফাঁকে সময় পেয়ে যাই, আসার পথেই বাজারটা নিয়ে আসি, তাহলে বাজারের যে সময়টা এক্সট্রা সময়টা আমার বেঁচে যায়। এইভাবে কাজ করলে গুছিয়ে সময়টা খুব কাজে লাগানো যায়। আর এই তো বাড়িতে চলে আসলাম, আসতেই দেখি বাড়িতে খিচুড়ি খাওয়া হচ্ছে। দেন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, খিচুড়ি খাচ্ছ, ডিম নিচ্ছ না কেন? বলে খিচুড়িটা এত টেস্ট হয়েছে যে ডিম নিলে মনে হচ্ছে যে খিচুড়ির টেস্টটা ফিকে পড়ে যাবে। এটা শুনে আমার কাছে এত ভালো লাগছে, আর আমার ভাতিজার অনেক ভালো লাগছে। আমি যে শুনলে কেমন লাগতেছে, ভালো। বলে কে রান্না করছে? বলে দাদি। বলে আমি রান্না করেছি। যাই হোক, সবাই কেমন আছো, কোথা থেকে ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।